6 বছরের একটা মেয়ের কি অপরাধ ছিল, বস্তা বন্দি অবস্থা আমার বাড়ির পাশে মরদেহ পাওয়া গেছে। কিন্তু আমি বাবা এটা বলতে পারি না যে এইভাবে এত নির্যাতন করে আমার বাচ্চাটা মারছে। আমার মেয়ের সাথে যেরকম ঘটনা হয়েছে, এই ঘটনার সাথে ওনার মেয়েরও ঘটনা সিম ঘটনা, এরকম ওই ঘটনা হয়েছে। মানে 6 বছরে ওনার মেয়ের বয়স 7 বছর, আমার মেয়ের বয়স 6 বছর। তো রাত্রে যখন তার এগুলা দেখছি তখন মানে মনের ইয়ে করতেছি যে অন্তত ওনার বাবার সাথে দেখা করলে আমার মনটা একটু শান্তি হবে। তো এই কারণে আমি এখানে আসা আর কি। যে আমার মেয়ের আপনার 15 তারিখ মেয়েটা হারাই গেছে, আপনার 17 তারিখে বস্তা বন্দি অবস্থা আমার বাড়ির পাশে মরদেহ পাওয়া গেছে। তো এই যে মেয়েটা, এই 6 বছরের একটা মেয়ের কী অপরাধ ছিল তার এইভাবে আপনার মায়েরা বস্তাত বইরা তারপরে আপনার বাড়ির সাইডে ফালাইছে। আমার মেয়ের বিচার পিপিআই তারা আসামিও ধরছে, আসামির জবানবন্দি নিয়েছে। আসামি যে জবানবন্দি দিছে অনেক মানে নির্যাতন কইরা এই বাচ্চারা মারছে। তো আমি বাবা এটা বলতে পারবো না যে কি নির্যাতন, যেভাবে তার নির্যাতন করছে, কিন্তু আমি বাবা এটা বলতে পারি না যে এইভাবে এত নির্যাতন করে আমার বাচ্চাটা মারছে। এটা হইলো আপনার ব্রাহ্মণবাড়িয়া 7 নং তালচর পুকুর ইউনিয়ন, মোহনপুর। মামলা হন পর্যন্ত কোনো চার্জশিট হয় নাই, মামলার ময়না তদন্ত রিপোর্ট হন পর্যন্ত আসে নাই। আজকে 1.5 মাস প্রায় হয়ে গেছে, হন পর্যন্ত কোনো রিপোর্ট আসে না। আমার নাম মোহাম্মদ সাদেক, আমার মেয়ের নাম নিশাদ। হ্যাঁ, আমি আসছি যেহেতু আমার এখানে আমার মেয়েটার যে ঘটনাগুলো হয়েছে, তখন আমার আজকে 1.5 মাস যাবত আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি চিন্তা করলাম যে ওনার মেয়ের জন্য এরকম অবস্থা হয়েছে, আমি অন্তপক্ষে ওনার মেয়েরও তো দেখতে পারবো না, কিন্তু ওনার সাথে আমি অন্তপক্ষে একটু কথাবার্তা কইলাম, আমার মনটা একটু শান্ত হবে। জি, আমার মেয়ের তো আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে। আজকে পর্যন্ত আমার মেয়ের বিচার আজকে পর্যন্ত আমরা পাই নাই। চার্জশিট হয় নাই, কোনো কিছুই হয় নাই। তো আমরা সরকারের কাছে আমি এটাই আবেদন জানাই যে অতি তাড়াতাড়ি যাতে তার ফাঁসির কার্যকর রায় হয়, ঘোষণা করে, তো আমাদের মনটা একটু শান্তি হইব। তো দেশবাসীর মনেও একটু শান্তি হইব যে এইভাবে এইসব ঘটনা করলে মানুষের ফাঁসি দিয়ে মারে। সরকারের কাছে এটাই আবেদন।